ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের আবার একটি ইন্টারভিউ ক্লাস নিয়ে আসা হয়েছে এবং এই ক্লাসটি হবে আজকের টপ 10 সিচুয়েশনাল বেস প্রশ্ন উত্তর। মানে তোমাদের এমন সিচুয়েশন ধরনের কোশ্চেন করবে, সেই সিচুয়েশনের যে প্রশ্নগুলো সেগুলো কোনগুলো হতে পারে এবং তোমরা সেগুলোর অ্যান্সার কিভাবে বলবে, এই ভিডিওতে বা এই ক্লাসে তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবো। এবং তোমরা এই ক্লাসটি করলে আরও টপ সিচুয়েশনাল কেস আরও থাকতে পারে। কিন্তু তুমি যদি এই প্যাটার্নটাকে লক্ষ্য করো না, এই ক্লাসের যে 10টা কোশ্চেন নিয়ে এসেছি, সেই ক্লাসের যদি কোশ্চেনগুলোর প্যাটার্নগুলো লক্ষ্য করো, তোমরা যদি এই প্যাটার্নগুলোকে যদি বুঝে নাও, তাহলে কিন্তু যে কোনো সিচুয়েশনাল কোশ্চেন যদি তোমাকে করে, সেগুলোর তুমি উত্তর দিতে পারবে। ঠিক আছে? দেখো, ইন্টারভিউ এমন একটা জিনিস, সেগুলো তোমাদেরকে যেগুলো তোমরা পড়ে যাবে, ইন্টারভিউ হচ্ছে পড়ার আসল হচ্ছে কারণ হচ্ছে তোমাকে যেভাবে ঘুরিয়ে করা হোক, তুমি যদি সেটার অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? কারণ ইন্টারভিউরা কিভাবে কোশ্চেন করবে সেটা কেউই জানে না। ঠিক আছে? তবে আমরা যদি সেরকমভাবে প্রস্তুতি নিই, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? তো সেজন্যই আমি এই সিচুয়েশন বেস কোশ্চেন যেগুলো, সেগুলো উত্তর তোমরা কিভাবে দেবে, এরকম 10টা কোশ্চেন নিয়ে এসেছি আজকে। এবং সেই 10টা কোশ্চেন তোমরা ভালোভাবে করবে এবং খাতায় পারলে নোটও করবে। তোমাদেরকে আমি বলেছি আগেই যে তোমরা খাতায় নোট করবে। ঠিক আছে? কারণ খাতা তৈরি করলে তোমাদের সেগুলো বারবার যদি দেখো, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে ইন্টারভিউতে তোমরা কিভাবে মানে ইন্টারভিউ যারা স্যাররা বা ম্যাডামরা থাকবে, কিভাবে তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে? তো দেখে নাও, ডাব্লিউবি গ্রুপ সি ইন্টারভিউ প্লেবুক। ঠিক আছে? এটা 10টা এখানে বলা হচ্ছে। দেখো, এটা এখানে বলছে যে সরকারি কর্মচারী 5টি মূল ভিত্তি। ঠিক আছে? তুমি যে সরকারি কর্মচারী আছে, যে তোমাকে চাকরিটা তোমাকে দিবে কেন? ঠিক আছে? তোমার কাছে কি এমন আছে? সেটাই হচ্ছে 5টি এখানে মূল ভিত্তি। সেটা তোমাদের মধ্যে কি থাকতে হবে? তোমাদের মধ্যে থাকতে হবে সততা বা অনেস্টি। স্বচ্ছভাবে দায়িত্ব পালন তোমাদেরকে করতে হবে। নিয়ম মেনে কাজ করতে হবে। রুল কমপ্লিয়ান্স। ঠিক আছে? তোমার সরকারি যে সমস্ত রুলস থাকবে, তুমি যে ডিপার্টমেন্টে যাবে, তুমি যদি গ্রুপ সি চাকরি করো, তাহলে গ্রুপ সির যে সরকারি নিয়ম হবে, সেই নিয়ম অনুযায়ী তোমরা কি করবে? সেটা পালন করবে। এখানে সেটা বলা হয়েছে। এবং নিরপেক্ষতা। ঠিক আছে? ব্যক্তিগত প্রভাবমুক্ত থেকে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে? তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। যেকোনো ধরে নাও কোনো, এই যে এটা হচ্ছে নিরপেক্ষর চিহ্ন। এখানে ২জন টিচার স্কুলে ঝগড়া করছে। তো সেই ঝগড়ার মধ্যে তুমি কাকে সাপোর্ট করবে? তুমি একজনকে তো সাপোর্ট পারবে না, তুমি অপরজনকে আবার সাপোর্ট করবে না। এরকম তো হতে পারে না। তোমাকে নিরপেক্ষ থাকতে হবে এবং ২জন স্যারকে তোমাকে বোঝাতে হবে যে এই ঝামেলাটা যেন না করে। ঠিক আছে? এইভাবে নিরপেক্ষ থাকতে হবে। সেটাই তোমাকে সেখানে শেয়ার করবে। তারপর জনসেবা। পাবলিক সার্ভিস, সাধারণ মানুষের কল্যাণ এবং নিশ্চিত অবশ্যই তুমি যে কাজে যাচ্ছ সেটা অবশ্যই পাবলিক সার্ভিস। যেকোনো সরকারি কর্মচারী কিন্তু পাবলিক সার্ভিস। ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় থাকতে হবে। ঠিক আছে? সেটা তুমি পুলিশের চাকরি করো, তুমি টিচার হও, তুমি ক্লার্কশিপ হও, তুমি কোনো অফিসে চাকরি করো, সেগুলো সমস্ত কিছু কিন্তু এটা পাবলিক একটা সার্ভিস। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবং দায়িত্বশীলতা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। নিজের কাছে প্রতি দায়বদ্ধ থাকো। তোমাকে যে দায়িত্বটা দেওয়া হবে, গ্রুপ সির যে দায়িত্ব দেওয়া হবে, সমস্ত কাগজপত্র দেখাশোনা করা, হিসাব রাখা, ঠিক আছে? এডমিট কার্ড ইস্যু করে, এডমিট কার্ড দেওয়া, সমস্ত হিসাব তোমাকে এই দায়িত্ব রাখতে হবে। তো এটাই হচ্ছে সরকারি কর্মচারীর ৫ টি মূল ভিত্তি। তোমাদের মধ্যে এই গুণগুলি থাকা দরকার। ঠিক আছে? এবার কোশ্চেনে চলে আসবো। দেখে নাও কেস ফাইল ১, কেস ফাইল 01 এভাবে রেখেছি আমি। পরিস্থিতি 1, তোমাকে যদি আপনি অফিসে দেখলেন একজন সহকর্মী সরকারি নথিতে ভুল তথ্য লিখেছেন। ঠিক আছে? কোনো একটা সরকারি কর্ম আছে তোমার অফিসে, তোমার সেখানে একটা ভুল একটা কোনো কিছু লিখেছে। তো তোমাকে সেটা কিভাবে বলবে? তো তুমি যেভাবে অ্যান্সারটা দেবে, স্যার যদি জিজ্ঞাসা করে স্যার, আর যদি ম্যাম জিজ্ঞাসা করে তাহলে ম্যাম। তাহলে স্যার, নিশ্চিত হব যে এটি সত্যিই ভুল নাকি, নিশ্চিত হওয়া এটি সত্যিই ভুল নাকি অন্য কারণ। ঠিক আছে? এটা সত্যি করে ভুল হয়েছে না অন্য কারণ ভুলবশত কেউ ভুল করতে পারে। তারপর ভদ্রভাবে যে সহকর্মী বিষয়টি ভুল করছে সেটাকে জানাবো এবং তাকে সংশোধন করার চেষ্টা করব। আর যদি সংশোধন না করলে এবং সরকারি কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আমি ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাকে জানাবো। ঠিক আছে? তো এই ১ নাম্বার কোয়েশ্চেনে তোমরা এইভাবে বলে ২ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে দেখো। তোমাকে যদি ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করে যে ঊর্ধ্বতন কর্মকর্তা এমন একটি নির্দেশ দিলেন যা সরকারি নিয়মের বিরুদ্ধে। ঠিক আছে? তোমাকে যেটা সরকারি নিয়ম আছে, তোমাকে আমি আগে বলেছি তোমাকে সরকারি নিয়ম অনুসারে তোমার কাজ করতে হবে। এখন তোমাকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ধরে নাও তোমার হেড স্যারই হলো বা কোনো টিচারও তোমাকে বলল যে এই ভুল কাজটি করো। তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে কি করতে হবে? বিনয়ী সতর্কতা। বিনয়ের সঙ্গে বিষয়টি নজরে আনা এবং সঠিক নিয়ম জানানো।
প্রত্যাখ্যান অবশ্যই নির্দেশটি বেআইনি হলে তা পালন না করা এবং এসকেলেশন প্রয়োজন হলে আরো উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের বিষয়টি জানানো। ঠিক আছে? তাহলে তোমরা অ্যান্সারটা এটা কি বলবে? তো অবশ্যই বলবে, "স্যার আমি বিনয়ের সঙ্গে বিষয়টি ভালোভাবে করব এবং বলব যে স্যার এই নির্দেশটি আমি পালন করতে পারব না। কারণ এই নির্দেশটি একটা ভুল নির্দেশ এবং যদি তাও সমাধান না হয় তাহলে আমি সেটা ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে যে জিজ্ঞাসা করছিল বা কোনো টিচার বা হেড স্যার যদি টিচার জিজ্ঞাসা করতে বলে থাকে তো আমি এই স্কুলের হেডমাস্টারকে তাহলে আমি বলব এবং যদি হেডমাস্টার বলে তারা আরো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে বলব। ঠিক আছে? এভাবে তোমাদেরকে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কাজের চাপের কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না। তোমাকে যদি বলে জিজ্ঞাসা করে যে তোমাকে যে কাজটি দেওয়া হয়েছে, সেই কাজটি তোমার সময়ের মধ্যে করতে পারোনি। তাহলে তুমি কি করবে? এটা তোমাকে জিজ্ঞাসা করলো। তাহলে তুমি কিভাবে উত্তর দিবে? এখানে দেখানো এটা হচ্ছে দায়িত্বশীলতা একটা কোয়েশ্চেন। তোমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে সেই কাজটা টাইমের মধ্যে করতে। কিন্তু তুমি পারছো না। তাহলে তুমি কিভাবে বলবে? যে স্যার আমি গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব এবং সঠিক পরিকল্পনা করব। ঠিক আছে? তারপর নির্ভুল সময় নষ্ট না করে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করা সম্পন্ন করব। দ্রুত করলেও হবে না, তবে সেটা নির্ভুলও করতে হবে। ঠিক আছে? যাতে ভুল না হয়। এবং আগাম সতর্কতা, সময় মতো শেষ না হওয়া সম্ভাবনা থাকলে আগেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো যে স্যার এই সময়ের মধ্যে আমার হচ্ছে না। আমার এটা তাকে আগেই জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তুমি বুঝতেই পারছো আগে থেকে যে আমার এই সময়ের মধ্যে এই কাজটি আমি করতে সম্ভব নয় বা পারব না। ঠিক আছে? তাহলে তাকে আগেই কিন্তু যে সময়টা আছে সে সময়ের আগেই তোমাকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। এবং সহযোগিতা প্রয়োজনে সহকর্মীদের সাহায্য চাও। অবশ্যই তোমার কাছে সহকর্মী ছাড়বে বা তোমার গ্রুপ সি থাকলে তুমি গ্রুপ ডি স্টাফকে বলতে পারো যে গ্রুপ ডি স্টাফকে তুমি বলতে পারো যে তুমি এই কাজটা একটু আমাকে সাহায্য করো। ঠিক আছে? বা কোনো টিচারকেও বলতে পারো। এরকম কিন্তু তোমাকে করতে হবে। অ্যান্সারটা দিতে হবে। নেক্সট ৪ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। একজন সহকর্মী অফিসের গোপন তথ্য বাইরে কি করছেন? ফাঁস করছেন। ঠিক আছে? একজন তোমার সহকর্মী গ্রুপ সি, আরেকজন গ্রুপ সি, স্কুলে তো ২ জন ৩ জনও থাকতে পারে গ্রুপ সিস্টেম। ভাবছো যে সে কি করছে? স্কুলে যে গোপন তথ্য যেমন বিভিন্ন বিল হতে পারে, বিভিন্ন কাজের প্রকল্প যেগুলো কাজ হয়েছিল সেগুলো বা মিড ডে মিলের যেগুলো বিল হয় সেগুলো কি করছে? ফাঁস করছে অন্য কোথাও। তাহলে কি করতে হবে? ১ নাম্বার দেখো কি বলছে? বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার চেষ্টা। মানে সত যেটা বিষয় সত্যি কি আগে কনফার্ম করে নিতে হবে যে সত্যি কি আ কোনো গোপন তথ্য ফাঁস করছে। তারপর যদি হ্যাঁ, সত্যি হয় তাহলে অভিযোগের সাপেক্ষে মানে অবশ্যই প্রমাণ সাপেক্ষে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে এবং জরুরি প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি করতে হবে? দ্রুত বিষয়টি জানাতে হবে। ঠিক আছে? নেক্সট পরিস্থিতি নাম্বার ৫ কি বলছে? বিদ্যুৎ বা কম্পিউটার নষ্ট করে। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার বিদ্যালয়ে বিদ্যুৎ এবং কম্পিউটার কি হয়ে গেছে? বিদ্যুৎ কারেন্ট নেই বা কম্পিউটার একটা নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি কিভাবে তুমি কি করে করবে? তুমি সেই কাজগুলো যেগুলো কাজ তোমাকে দেওয়া হবে। তাহলে কি বলবে? বিকল্পের ব্যবস্থা। কাজ না থামিয়ে, স্যার আমি কাজ না থামিয়ে প্রয়োজনে ম্যানুয়াল ভাবে কাজ চালিয়ে যাব এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কোনো টেকনিশিয়ানকে আমি ডাকবো যাতে দ্রুত আ কম্পিউটারটি ঠিক করে এবং তার সাথে আমি নিজেও ম্যানুয়াল ভাবে যেগুলো কাজ করতে পারি সেগুলো করব এবং জনসভায় যাতে কোনোভাবেই ব্যাঘাত না ঘটে তার নিশ্চিত করব। ঠিক আছে? মানে সঙ্গে তোমাকে কি করতে হবে? কোনো টেকনিশিয়ানকে ডাকতে হবে এবং টেকনিশিয়ানের সাহায্যে সেই কম্পিউটার খারাপ হয়ে গেলে কম্পিউটার ঠিক করে দেবে এবং বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন হলে বিদ্যুৎ ঠিক করে দেবে। ঠিক আছে? ৬ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। পরিস্থিতি ৬ অফিসে একজন ব্যক্তি আপনাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে? আপনাকে কেউ ঘুষ দিচ্ছে। আপনি কি ঘুষ নিবেন? এরকম যদি বলে, তাহলে কি করবে? কোনো অবস্থাতেই ঘুষ গ্রহণ করাবো না। ঠিক আছে? তো কি করতে হবে? স্যার আমি কোনো অবস্থাতেই ঘুষ গ্রহণ করব না। ১ম এ ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেব যে এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়। যদি তবুও আ তিনি রিকোয়েস্ট করেন, আমি কখনোই সেটা মানব না এবং যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করব? আমি জানাবো। ঠিক আছে? পরিস্থিতি নাম্বার ৭ মানে ৭ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? পরিচিতি ব্যক্তি নিয়ম ভেঙে আগে কাজ করে দেওয়ার অনুরোধ করল। ঠিক আছে? তোমার একজন স বন্ধু থাকতেই পারে। ঠিক আছে?
বা বন্ধুর ছেলে তোমার স্কুলে অ্যাডমিশন নিচ্ছে, ঠিক আছে? বা কোনো আত্মীয়র ছেলে বা মেয়ে অ্যাডমিশন নিচ্ছে। বলছে যে সে লাইনে দাঁড়াচ্ছে ভর্তির জন্য, ঠিক আছে? তারপর বলছে যে আমাকে তাড়াতাড়ি একটু করে দিবি বন্ধু? তাহলে তুমি সেখানে কি করবে? অবশ্যই সম্মানের সঙ্গে জানাবো যে সরকারি দপ্তরে সকল নাগরিকই কি সমান। আত্মীয়তার কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া আমি করব না। নিয়ম অনুযায়ী আবেদন করতে বলবো। আবেদন করার পর নিয়ম মেনে কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া। ঠিক আছে? প্রতিশ্রুতি দিব। এভাবে করতে হবে। ৮ নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। আপনি কি একটি গুরুত্বপূর্ণ ফাইল যদি হারিয়ে ফেলেন, যদি বলে আপনি গুরুত্বপূর্ণ ফাইল হেরে ফেলেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের একটু কি বলতো ইন্টারেস্টিং একটু কম দাঁড়াবে। ঠিক আছে? কারণ এগুলো কোয়েশ্চেনটা একটু বোরিং টাইপের। তো অবশ্যই বোরিং করলে হবে না। তোমাকে যেকোনো একটা জিজ্ঞাসা করতে হবে পারে এবং সেগুলো তোমরা কিভাবে হ্যান্ডেল করবে। ঠিক আছে? কিভাবে হ্যান্ডেল করবে সেগুলো এখানে বলা হয়েছে। যদি বলে আপনি একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে ফেলেছেন, তাহলে তুমি কি করবে? শান্তভাবে পুরো বিষয়টি যাচাই করা এবং ফাইলটি খুঁজে দেখব। না পাওয়া গেলে না পাওয়া গেলে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে রিপোর্ট করব এবং পুনরুদ্ধার ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ফাইল পুনরায় প্রস্তুত করা এবং নিজের ভুল স্বীকার করা ভবিষ্যতে সতর্ক করা। ঠিক আছে? তো এটা একটা দায়িত্বশীলতার মধ্যে পড়ে। তোমাকে দেখবে যে তোমার কাছে দায়িত্বশীল ব্যাপারটি আছে কিনা। পরিস্থিতি নাম্বার ৯, অফিসে ২ জন সহকর্মীর মধ্যে ঝগড়া হচ্ছে। তুমি কি করবে? তাহলে আমি একটু আগে বলেছিলাম নিরপেক্ষতা। অফিসে বা যেকোনো সরকারি কোনো অফিসে তোমাকে কি করতে হবে? নিরপেক্ষ থাকতে হবে। কোনো পক্ষ না দিয়ে সম্পূর্ণ কি থাকবো? নিরপেক্ষ থাকবো। উভয়ের কথা শুনবো ভালোভাবে এবং শান্তভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। তার মানে কি? যদি কোনো সিচুয়েশন বেস হয়, তুমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তোমরা এটা বুঝতে পারলে তো? প্রত্যেকটা কোয়েশ্চেনে? কোনো যদি তুমি ১ম এ নিজে চেষ্টা করবে। চেষ্টা করার কথাটা বলবে যে, আমি নিজে থেকে কোনো সমাধান চেষ্টা করব। যদি আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি বিষয়টি জানাবো। এইভাবে বলতে হবে। তাহলে তুমি যেকোনো কোয়েশ্চেন হতে পারে, সিচুয়েশন বেস। তুমি সেভাবে এইগুলো যে করছো, এগুলো কিন্তু তোমাকে সেগুলো সেখানে বলাতে সাহায্য করবে। ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো নাও হতে পারে, অন্য কোয়েশ্চেনও ধরতে পারে। তুমি বুঝে নিবে যে তুমি রিপ্লাইটা মানে তুমি অ্যান্সারটা স্যারদেরকে কিভাবে দেবে। ঠিক আছে? তো এইজন্য আমি ক্লাসটা এটা নিয়ে এসেছি। যাতে তোমাদের এই প্যাটার্ন গুলো তোমরা লিখে রাখবে। তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো, কেউ তোমাদেরকে কমন দিতে পারবে না। তবে তোমাদেরকে যে প্যাটার্ন তোমরা যে একটু প্র্যাকটিস করছো সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই সাহায্য করবে। এইজন্য তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? ১০ নম্বর কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেন আজকের। আপনি যদি সরাসরি ঘুষের প্রস্তাব চলে এসেছে। তো এটা তোমরা জানোই। একটু আগে বললাম কঠোর প্রত্যাহার কোনো অবস্থাতেই ঘুষ গ্রহণ না করা। আইন স্পষ্টভাবে জানানো যে অতিরিক্ত অর্থ গ্রহণ আইনত দণ্ডনীয় অপরাধ এবং এসকেলেশন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবিলম্বে জানাবো। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি এই চ্যানেলে ১ম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ভিডিওটিকে, শেয়ার করবে বন্ধুদের সাথে তোমাদের সহকর্মী বা তোমাদের সব মানে বন্ধু যদি তোমাদের একসাথে যদি গ্রুপ সি গ্রুপটি ভালো রেজাল্ট করে থাকে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।